ও মাই গড, বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খানের সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে বাংলার বাদশা প্রসেনজিৎকে। এসব কি শুনছি? কানাভূষো কি সব শুনতে পাচ্ছি ভাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। সালমান খান তার আপকামিং একটা ছবি আসতে চলেছে, আমরা সবাই জানি, SVC63। ইয়েস, যেটা একটা অ্যাকশন, ফুললি অ্যাকশন একটা সিনেমা হতে চলেছে। একটা কাঁপানো ঝাঁকানো একটা অনেক দিন পরে সালমান খানের ভাইজানের কিন্তু ছবি হতে চলেছে, যে ছবিটার জন্য সালমান খান 26 কেজি ওয়েট লস করেছে। ইয়েস, সিক্স প্যাক বানিয়েছে নিজের সালমান খান সেই ছবিটা করার জন্য। কিন্তু একটা হতাশাজনক আপডেট পেলাম, দুঃখের আপডেট পেলাম, যে আপডেটটা জাস্ট ভোগাস লাগলো আমার। সালমান খান নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, SVC63 সিনেমাটায় সালমান খানের অপোজিটে ভিলেন হিসেবে, ঠিক আছে, অ্যান্টাগনিস্ট হিসেবে নাকি রাহুল দেবকে রাখা হচ্ছে, রাহুল দেবকে অফার করা হয়েছে। কুচভি, এটা কোনো কথা? রাহুল দেব মানে তোমরা বুঝতে পেরেছো, হিন্দি বাংলা অনেক ছবিতেই তিনি বিভিন্ন গেস্ট অ্যাপিয়ারেন্স, বিভিন্ন ভিলেনেস্টিক ক্যারেক্টার, ছোটখাটো ক্যামিও ট্যামিও যিনি করে থাকেন। একজন 57 বছরের রাহুল দেবকে দাও, রাহুল দেবের যে চেহারাটা, ফিটনেস তো নেই, বডি স্ট্রাকচার, মুখটুক চামড়া টামড়া ভাই গর্ত হয়ে ঢুকে গেছে, কিসমিসের মতো চুপসে গেছে। রাহুল দেবের চেহারা তোমরা দেখলে বুঝতে পারবে যে একটা সালমান খান দীর্ঘদেহী চেহারা, হ্যাঁ, হেভিওয়েট জায়ান্ট বলা হয় ভাইজান আমাদের। সালমান খানের সাথে যদি ভিলেন হিসেবে রাহুল দেবকে রাখা হয়, তাহলে তো মানে ভিলেন একটা চুনোপুটি, পিঁপড়ের মতো, মশার মতো সালমান খান তাকে টিপে মেরে দেবে। তাহলে কি টাসেলটা জমবে একটা এত বড় বাজেটের সিনেমা, বিগ বাজেটের হিন্দি ফিল্ম? নিশ্চয়ই নয়। তার থেকে আমি বলবো, যদি প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাপ্রোচ করা হতো, অফার করা হতো, প্রপোজালটা দেওয়া হতো যে সালমান খানের অপোজিটে এখন যদি সালমান খানের কোনো সিনেমা হিট করাতে হয়, সুপার হিট করাতে হয়, 1 নম্বর অপশন প্রসেনজিৎ চ্যাটার্জি, ফুল স্টপ। এখানে এরপরে কোনো কথা হবে না। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনেতা রাহুল দেবের থেকে 6 বছরের বড়, 6 বছরের বড়। কিন্তু তার সত্ত্বেও প্রসেনজিতের গ্ল্যামার, প্রসেনজিতের সোয়াগ, প্রসেনজিতের বডি ল্যাঙ্গুয়েজ, প্রসেনজিতের বডি ফিটনেস, বডি স্ট্রাকচার, হ্যাঁ, প্রসেনজিতের ডায়েট, সব কিছুতে না রাহুল দেবকে বলে বলে গোল দেবে। ফার ফার বেটার প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন হিসেবে যে কি করতে পারে সেটা আমরা জানি। তার কি যোগ্যতা রয়েছে ভিলেন হিসেবে, তার দেখানোর কি কি রয়েছে, কি কি ক্যাপাবিলিটি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির। তিনি যেমন হিরো হিসেবে কাঁপিয়ে দিতে পারেন, প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক তেমন ভাবে ভিলেন হিসেবে যে কোনো হিরোকেও শুয়ে দিতে পারে। ঠিক আছে, তার যদি প্রপার সংলাপ থাকে, ডায়লগ থাকে, প্রপার স্ক্রিন প্লে থাকে, চোখে চোখ রেখে লড়াই করতে পারে প্রসেনজিৎ। এবং আমরা তো জানি প্রসেনজিৎ, হিন্দি বলো, বাংলা বলো, যে কোনো ইন্ডাস্ট্রি বলো, প্রসেনজিতের যে অ্যাক্টিং স্কিল, ঠিক আছে, ভিলেনে বুম্বাদার একটা ভালো স্ক্রিপ্ট যদি পায় না, বুম্বাদা না করবে না। কিন্তু ওই যে বললাম, সালমান খানের সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে আজকে রাহুল দেবের মতো একজন কিসমিসের মতো চুপসে যাওয়া নায়ককে, মানে সরি অভিনেতাকে, ঠিক আছে, তাকে ভিলেনের জন্য অফার করতে হচ্ছে সালমান খানের সিনেমায়। ভাই মানাবে? তোমরাই বলো না, মানাবে? একজন হাতির সাথে যদি একটা মশার লড়াই হয়, ভাই সবাই তো জানে হাতিটাই জিতবে। কিংবা একটা সিংহের সাথে যদি একটা ছাগলের লড়াই হয়, তাহলে কে জিতবে? সিংহই জিতবে। সিংহের সাথে বাঘের লড়াই হওয়া উচিত, তাই না? আমি জানি না এসব কেন, যাই হোক, তবু যেটা শুনতে পাচ্ছি, যে ডিমান্ড, ঠিক আছে, সবাই কিন্তু চাইছে যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেন নেওয়া হয়। আমিও ব্যক্তিগতভাবে চাই যে এইখানে যেহেতু একদম প্রাথমিক স্তরে রয়েছে এই ব্যাপারটা, কথাবার্তা কিন্তু চলছে, ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে যদি মানে অফারও কিন্তু করা হলেও হতে পারে। বুম্বাদাও মুম্বাইতে যাতায়াত করছে, বিভিন্ন হিন্দি ছবি নিয়ে কথাবার্তা চলছে, এবং যেটা শোনা যাচ্ছে সালমান খান এই ছবিটার জন্য কিন্তু বুম্বাদাকে একটা প্রাথমিক স্টেজে কিন্তু রয়েছে, একটা মিটিং চলছে, কথাবার্তা কিন্তু চলছে। এটা যদি হয়, ফলপ্রসূ হয়, তাহলে সিনে প্রেমীদের কাছে
এর থেকে বড় আপডেট, বড় নিউজ, বড় এক্সক্লুসিভ আপডেট আর কিছু হতে পারে না। কারণ সালমান খান ভার্সেস প্রসেনজিৎ, এই যে ক্ল্যাশ, এই যে টাসেল, ভাই মারাত্মক লেভেলের, হল ফেটে যাবে সিটি হাততালিতে। ঠিক আছে, সালমান খান হচ্ছে বলিউডের ভাইজান, আর প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি, দ্য বাদশা অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। সুতরাং সেয়ানে সেয়ানে কোলাকুলি কিন্তু হবে তাহলে। সুতরাং আমি জানি না এটা কতদূর কি এগোবে, কতটা কি ফলপ্রসূ হবে। তবে বুম্বাদাকে ভিলেন হিসেবে আমরা ওয়ানে দেখেছি, হ্যাঁ, অনেক ছবিতে ইনফ্যাক্ট দেখেছি বুম্বাদাকে। ফুল আর পাথর বলে একটা ছবি ছিল, ফুল আর পাথর, তোমরা জানো, ফিরদৌসের সাথে, সেখানেও মারাত্মক লেভেলের বুম্বাদা ভিলেন করেছে। অনেক এরকম ছবি আছে বুম্বাদার নেগেটিভ শেডস, বুম্বাদার নেগেটিভ চরিত্রে ভাই ফাটিয়ে দেয়। বুম্বাদাকে আন্ডার এস্টিমেট করা যায় না। ঠিক আছে, বুম্বাদাও এখন চাইছে ওরকম একটু ডার্ক শেড কোনো ক্যারেক্টার, ওরকম একটু আসুক আমার কাছে, আমি ফাটিয়ে দেবো ভাই সেই ক্যারেক্টারটায়। ঠিক আছে, এবং অভিনয়ের দিক থেকে আমি বলতে পারি সালমান খানের থেকে ফার ফার বেটার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ আ অ্যাক্টর। ঠিক আছে, সুতরাং আমি ভীষণ এক্সাইটেড যেন একটা অফিসিয়াল আপডেট আসে যে বুম্বাদাকে দিয়ে যেন সাইন করানো হয় সালমান খানের নেক্সট এই প্রজেক্টটাতে। তাহলে ভাই জমে যাবে, ফাটিয়ে এনজয় করবো হলে গিয়ে। প্রত্যেকটা বুম্বাদার ফ্যান্সরাও কিন্তু মুখিয়ে রয়েছে এই আপডেটটা পাওয়ার জন্য, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হোক। কারণ প্রাথমিক পর্যায়ে কিন্তু বুম্বাদার সাথে একটা আলোচনা চলছে। সুতরাং এবার দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তোমাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।